হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি জাহিদ হাসান তিউনিশিয়া থেকে। তো আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে আসলাম যে অনেকে আমাকে আসলে কমেন্ট করে থাকেন যে ভাইজান আপনার ওই তিউনিশিয়া থেকে ইটালি যখন যায় বা মরক্কো থেকে স্পেন যায়। আচ্ছা, মরক্কোর বিষয়টা পরে বাদ দিলাম, তো এই তিউনিসের বিষয়টা বলি। তো তিউনিশিয়া থেকে ইতালি যাওয়ার পরে মূলত মানুষজন যারা আছে আমাদের গেমের লোকজন অধিকাংশ তারা হচ্ছে যে যখন গেম রিসিভ হয় তখন তাদেরকে বোটে ওঠানো হয়, তারপরে নিয়ে যাওয়া হয় ল্যাম্পোদোসা। ল্যাম্পোদোসা ক্যাম্পে সাময়িকভাবে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পর তারপরে ওইখান থেকে আপনাকে ড্রেস দেওয়া হয়, তারপরে হচ্ছে আপনার সাময়িক যে মেটেরিয়াল যেগুলো লাগে থাকার জন্য, কারণ শীতের দেশ তো, যেগুলো প্রয়োজন সেগুলো আপনাকে দেওয়া হবে। তারপরে হচ্ছে আপনাকে খাবার দেওয়া হবে। এরপর ল্যাম্পোদোসা ক্যাম্পে নিয়ে যাওয়া হবে। রিসিভ হওয়ার পর আর কোনো ঝামেলা থাকে না। আমি বেশিরভাগ লোকের ফিডব্যাক অনুযায়ী যেটা বলতেছি। তো নিয়ে যাওয়া হয়, নিয়ে যাওয়ার পরে তারপরে মানুষকে ক্যাম্পে ঢুকানো হয়, রাখা হয়। দেখা গেল যে তারপরে নাম ডাকে 1 মাস 2 মাস এরকম থাকলে তারপরে আপনার এখান থেকে মিলানে নিয়ে যাওয়া হয়। মিলানে নিয়ে যাওয়া গেলে তারপর যারা ক্যাম্পে থাকে থাকে, আর যারা বাইরে যায় তারা বাইরে যায়। তো আমি আশা করি ক্যাম্পে থাকাই সবচেয়ে বেটার, কারণ ক্যাম্পে থাকলে আপনি আজ হোক কাল হোক কাগজপাতি পেয়ে যাবেন, যেটা বাইরে এই সুযোগটা নাই। হ্যাঁ, বাইরে আপনার এই সুযোগটা পাবেন না, সেখানে ঝামেলা আছে। তো এটা আপনারা মাথায় রেখে গেম করার চেষ্টা করবেন। আর আমার ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করবেন, আর কোনো কিছু জানা থাকলে আমাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।